আলোচনা করে আমি শেষ করবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি বক্তব্য শুরু করার আগে আমাকে একটা চিরকুট দেওয়া হয়েছে যে হুজুর আজান 7টায়, অতএব এখন বাজে 7টা বেজে 48 মিনিট। 12 মিনিটে আপনাকে কি বোঝাবো, কি কথা বলবো? আমি ছোট ছোট ভাষায় একটু বলতে চাই যে আল্লাহ কত বড়। আল্লাহ কত বড় আমরা জানি, অনেক বড় আল্লাহ। কত বড়? তো অনেক বড়। তো অনেক বড় আল্লাহ কত বড়, তার পরিধি কত, এটা আমাদেরকে জানতে হবে একটু। আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় এটা জানার জন্য মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তুমি নাকি সোয়াব চাইতে বড়, অনেক বড় আপনি। তো এত বড় যে আপনি আল্লাহ, কিন্তু আসমান এবং জমিন, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব যে 500 বছরের রাস্তা। তো 500 বছর আছে যে আল্লাহর হিসাবে হয়। আমরা যদি এটাকে হিসাব করি আমাদের ক্যালকুলেটে, 18,25,00,000 বছরের রাস্তা একটা আসমান থেকে আর একটা আসমানের রাস্তা, বলে সুবহানাল্লাহ। এমনি করে 7টা আসমান আছে এবং 7টা জমিন আছে। 7টা আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা প্রশ্ন করছে, আল্লাহ আপনাকে নাকি সবাই পৃথিবীর সিজদা করেছে, কিন্তু এত বড় আসমান এবং এত বড় জমিন যদি আপনাকে সিজদা না করতেন, তাদেরকে আপনি কোথায় শাস্তি দিতেন? কারণ আসমানের ভিতরে তো আমাদের কি আছে ভাই? আমাদের জেলখানা নাই? তারপর আসমানের ভিতরে আমাদের মসজিদ খানা, তারপর জেলখানার ভিতরে আসমানের ভিতরে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, তারপর স্কুল, হাই স্কুল, প্রাইমারি, কলেজ, যতরকম ভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা তো আসমানের ভিতরে আছে। এত বড় আসমান যদি আল্লাহকে সিজদা না করতো, তাহলে তুমি আল্লাহ কাকে সিজদা দিবা? তো আল্লাহ বলছে, মুসা তোর কি বিশ্বাস হয় না যে আসমান জমিন আমাকে সিজদা না করলে আমি বলে, আল্লাহ জানি পারবে, কিন্তু যদি জানতে পারতাম, শুনতে পারতাম, তাহলে একটু আমি কি হতো, আমার মনে একটু শান্তি পেতাম। আল্লাহ বলছে, শোন আমি কত বড়। আল্লাহ যে কত বড় একটু আপনাকে বুঝাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার মানুষ, আমি কত বড়, আমি তোমার কত বড় সত্তা। আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম রিজিকদাতা, আল্লাহ কি বেস্ট অফ প্রভারী। আল্লাহ আমার পৃথিবীর যতগুলো মাখলুকাত রয়েছে প্রত্যেকটা মাখলুকের আল্লাহ রাব্বুল আলামিন যে খাদ্য যোগায়, একটা কোন প্রাণীর সৃষ্টি করে যদি কোন একটা মানুষকে দায়িত্ব দেয়, এত বড় রাজা বাচ্চা যতগুলো পৃথিবীতে আছে, কোন রাজা বাচ্চা একটা মাখলুকের সে খাদ্যের দাওয়াত পর্যন্ত দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা চাই আল্লাহ যে কত বড় এটা জানার জন্য আপনাকে যেতে হবে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে স্বপ্নের ভিতর দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যেটা প্রাণের প্রিয় সবচাইতে তাকে তুমি কুরবান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশটা যখন দিলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়, আর আমাদের মুহাম্মদকে রাসূলুল্লাহ বলা হয়। রাসূলুল্লাহ অর্থ হলো আল্লাহ খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য সবকিছু পেরেছেন, এই জন্য তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আর খলিলুল্লাহর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম খলিল সবকিছু তার পরীক্ষায় পাস করে তার মন খুশি করতে পেরেছে, এই জন্য তিনি হলেন খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই খলিলুল্লাহ স্বপ্নে দেখলেন তোমার ইসমাঈলকে জবাই করো। যখন তিনি জবাই করতে যাবেন, এমনি সময় তরবারি নিয়ে তার চোখটাকে বন্ধ যেমন বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কথা বলতে আছে। ইব্রাহিম তার ইসমাঈলকে জবাই করতে যাবে, এমনি মুহূর্তে সিদরাতুল মুনতাহা। আমি আপনাদেরকে বললাম একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব যে 500 বছরের রাস্তা। আর এই 500 বছরকে আমাদের দেশের অনুযায়ী হিসাব করলে এক একটা জায়গা আমাদের দেশে মাপ হচ্ছে 18,25,00,000 বছরের রাস্তা। এরকম 7টা আসমান উপরে সিদরাতুল মুনতাহার কাছে আমার তখন সেই জিবরাইল ফেরেশতা ওখানে অবস্থানরত আছে। আর এই জিবরাইল ইসমাঈলকে জবাই করার জন্য সেখানে কি করে তাকে জবাই করে শহীদ দিয়েছে, তাকে জবাই করতে যাবে। এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও জিবরাইল তুই কি তাকায় দেখিস না, আমার বন্ধু তার ছেলেকে আজ কুরবানি করে দিবে। তুমি কি তাকাও না? যাও ওই ইসমাঈলকে সেখান থেকে টেনে নিয়ে জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা তার ভিতর থেকে যাবেন, দুম্বাটা জবাই যায়, আমার ইসমাঈলের জবাই না হয়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমার 600 পাখা রয়েছে, আর এই 600 পাখার দূরের কথা, একটা পাখা যদি এই পৃথিবীর ভিতরে ছড়ায় দেয়, আসমান জমিন অন্ধকার হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল ইব্রাহিমকে একবার বলতেছেন, এই দুনিয়াতে জিবরাইল তুমি কত বড়, তোমার আকৃতি কত। আল্লাহ রাসূল বলছেন, তখন জিবরাইল বলছে, আপনি দেখতে চান নাকি? চোখটা একটু বন্ধ করেন। আল্লাহ রাসূল তখন ওই চক্ষুটা বন্ধ করেছেন, তারপরে চক্ষু খুলে দেখেন একবারে তোমার
মহাবিশ্বের রাত্রির মতো এত ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, আল্লাহ রাসূল কিছু দেখতে পাচ্ছেন না। তারপরে জিবরাইল আবার বলছে আপনি চোখটা বন্ধ করেন। বলতেছেন আবার চোখটা বন্ধ করার পর যখন জিবরাইল আবার পাখাটা ছড়াই দিয়েছেন, তখন তিনি বলছেন চক্ষু বের করেন। যখন চক্ষু বের করেছে বলছে কি দেখলেন বলেন? আমি কিছুক্ষণ আগে দেখলাম তামাম পৃথিবী ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ রাসূলকে বলতেছেন জিবরাইল, আমার একটা পাখা দিয়ে এই আসমান জমিনটাকে আমি ঢেকে দিয়ে